ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া অনুমোদনের দাবিতে আজও রাজধানী সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে ৭ কলেজের শিক্ষার্থীরা। আমরা এ বিষয়ে আরো জানবো। আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয় আমাদের সাথে যোগ দিচ্ছেন। বিজয়, আন্দোলনের একটু বিস্তারিত জানতে চাই, শিক্ষার্থীরা কি বলছেন? লোপা, মূলত দুপুর ১টার কিছুটা সময় আগে তারা আবার এই সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে গতকালকের মতো। এখানে ৭ কলেজের মধ্যে মূলত ঢাকা কলেজ, মহিলা ইডেন মহিলা কলেজ এবং বদরুন্নেসা কলেজ, এই ৩ কলেজের শিক্ষার্থীরা মূলত এখানে অবস্থান নিয়েছেন। আমি যেটুকু দেখাতে চাই যে এই এই সায়েন্স ল্যাবের যে ৩ রাস্তার মোড় রয়েছে বা ৪ রাস্তার মোড়ও বলা চলে, এই রাস্তার ৪টি রাস্তাই কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে, ফলে বেশ যানজটের সৃষ্টি হয়েছে চারপাশের রাস্তাতেই। এছাড়াও যদি আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকের মতো কিন্তু গতকালকেও এই আন্দোলন আসলে করা হয়েছিল, অবরোধ করা হয়েছিল মূলত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির জন্য। তারা এক দফা দাবিতে মূলত তারা নেমেছে। আমি যদি একটু জানাই যে গতকালকে বেলা ১২টার দিকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা তাঁতিবাজার মোড় অবরোধ করে এবং এই সময় টেকনিক্যাল মোড় অবরোধ করে মিরপুর কলেজের মিরপুর সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীরা, এবং বেলা ১২:১২টার দিকে কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাখালী আমতলী মোড় অবরোধ করে এবং বেলা ১টার দিকে ঢাকা ইডেন কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে। তো আজকে শিক্ষার্থীর সাথে কথা বলে যেমনটি বুঝতে পেরেছি যে তারা মূলত একটি ধোঁয়াশার মধ্যে রয়েছে এবং তাদের কথা যে বেশ কিছুদিন আগে থেকেই তাদের এই দাবি তারা জানিয়ে যাচ্ছে এবং তাদেরকে আসলে বিভিন্নভাবে তালবাহানা করে ঘোরানো হচ্ছে, এমনটাই তারা বলছেন। তবে আজকে তারা যেমনটি আসলে বলছেন যে যদি তাদের দাবি আসলে মেনে নেওয়া না হয় তাহলে বিকালের মধ্যে, অর্থাৎ তারা বলছেন যে ৪টার মধ্যে তারা যমুনা অভিমুখী হবেন এবং সেদিকে তারা একটি কর্মসূচি ঘোষণা করবেন, মার্চ টু যমুনা, এমনটাই তারা বলছেন। এবং এখানে যারা অবস্থান করছেন তারা মূলত বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে তাদের দাবিও তারা জানাচ্ছেন এবং তাদের মূল ভাষ্য যে তারা আসলে একটি একক ইউনিভার্সিটির আন্ডারে, যে ইউনিভার্সিটির নাম যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেন গঠন করা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির তারা কথা আসলে জানাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই যে ফলে চূড়ান্ত একটি অধ্যাদেশ জারির জন্য যে জারির কথা রয়েছে সেটি তাড়াতাড়ি আসলে, পাশাপাশি এই যানজটের জন্য বেশ জনভোগান্তির সৃষ্টি হয়েছে। তো সবকিছু মিলিয়ে এখন শাহবাগ সায়েন্স ল্যাব মোড় কিন্তু অবরোধ রয়েছে। লোপা, ধন্যবাদ বিজয় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।